আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ফটো এডিটিংগুলো কীভাবে করবেন একদম ফ্রিতে। তো এর জন্য অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হচ্ছে রিমিনি অ্যাপ্লিকেশনে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা যে ফ্রি ভার্সন, এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমরা রিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। এখান থেকে আমরা সকলেই জানি যে রিমিনি অ্যাপ্লিকেশনে আমরা যখন ফ্রিতে ইউজ করতে যাব তখন কিন্তু কিছু অ্যাডের সম্মুখীন হতে হবে যে কাজের প্রত্যেকটা কাজে। তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না, আপনার জাস্ট 2-3টা কাজের জন্য 2-3টা অ্যাড শো করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এগুলোকে একটু সহ্য করে নিতে হবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো এটাকে। দেন আমরা রিমিনি অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে হচ্ছে আমরা অলরেডি এখানে অ্যাড আমাদের চলে আসছে। ওকে, শর্ট একটা অ্যাড, দেন আমরা স্কিপ করে দিব, ক্লোজ করে দিব এবং এইখান থেকে আমরা নিচে দেখব যে ইনহ্যান্স বলে একটি টুলস আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে। আমরা একটি পিকচার সিলেক্ট করব। ওকে, তো পিকচারটা সিলেক্ট করার পর এখানে ইনহ্যান্স এবং ওয়াচ অ্যান্ড অ্যাড। ওকে, তো আমরা এখান থেকে একটি অ্যাডের মাধ্যমে এটাকে অ্যাড করে নিব। ওকে, জাস্ট 30 সেকেন্ড একটা অ্যাড সহ্য করে নিতে হবে আমাদের। এখানে আমি যেটা বলছি এখানে কিছুই করার নেই, যেহেতু আমাদের এটা ফ্রিতে ইউজ করতে গেলে আমাদের একটু অ্যাডটা নিতে হবে। তো এখান থেকে আমরা যে 20 সেকেন্ড আপাতত আছে এটাকে আমরা স্কিপ করে দিব। ওকে, অলরাইট, আমাদের অ্যাড শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করব। এরপর আপলোডিং ইমেজ। তো আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের পূর্বের পিকচার। যদি আমরা এখানে জুম করি তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, সব কিছু কিন্তু ফেটে যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আমরা পরের যেই আফটার অর্থাৎ বিফোর আফটার, মানে এটা পূর্বে ছিল, এখনকার বর্তমানের ছবি এইটা। ওকে, রিমিনিউ করার কারণে এখান থেকে যে কোয়ালিটি আপনি দেখেন জুম করে কিন্তু ফাটতেছে না। এবং পূর্বের পিকচারটা আমরা যদি দেখি এই অবস্থা, দেন এখন হচ্ছে এই অবস্থা। তো এটাকে আমাদের সেভ করতে গেলে কিন্তু একটা অ্যাড সহ্য করে নিতে হবে। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাবেন সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড। ওকে, তো আমরা সেভ অপশনে ক্লিক করব এবং অ্যাড হওয়া অব্দি ওয়েট করবো। এখানে যে 30 সেকেন্ডে আবারও যে ফেসবুকে অ্যাড শো করবে, এবং 30 সেকেন্ড হলে আমাদের ফাইলে কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাডটি আমাদের একটু স্কিপ করে যাবো যেহেতু ভিডিওটি কন্টিনিউ করা সম্ভব নয় পর্যন্ত। তার অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। ওকে, অ্যাড কমপ্লিট। তো এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করবো। তো ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, সেভড ইন গ্যালারি। এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট 2টা অ্যাডের মাধ্যমে কিন্তু আমাদের ফটোতে এরকম একটা ফটো আউটপুট পেয়ে গেলাম। তো এখন আমরা চলে যাব ফটোল্যাব অ্যাপ্লিকেশনে। আমরা ফটোল্যাব অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। দেন আমরা ফটোল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো। এর ভিতরে নিচে গেলে দেখবো যে এখানে হিউজ পরিমাণ টুলস আছে। ওকে, আপনি আপনার মতো করে অন্য আদার্স যখন কাজ করবেন তখন আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। তো এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো আমরা। এবার হচ্ছে আমরা যেটা রিমিনি থেকে পিকচারটাকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অলরেডি আমাদের কিন্তু অটোমেটিক সিলেক্ট নিয়ে নিছে। এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করে। এখানে নেটের উপর নির্ভর করবে যে আপনার নেট যতটা ফাস্ট হবে এখানে ততটা দ্রুত কাজ করবে। ওকে, তো এই সময় নেট স্লো যার কারণে একটু লেট হচ্ছে। তো জাস্ট কয়েক সেকেন্ড, খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবো। তো আমি কিন্তু আপনাদের ভিডিওটি A to Z দেখিয়ে দেবো যে কীভাবে কোথায় কীভাবে কী করবেন। ওকে, তো এখানে কোনো টেনশন করার কারণে যারা বিগিনার আছেন তারাও আশা করি খুব সহজে বুঝতে পারবেন। দেন এখান থেকে কিন্তু অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড একটা চুজ হয়ে গেছে। ওকে, আপনি যদি আবারও এর উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার আবারও অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন। অথবা আপনি এখানে কাস্টমে যেতে পারেন। কাস্টমে এখানে জাস্ট কাস্টম যদি লেখেন যে আপনি কী ধরনের আউটপুট ব্যাকগ্রাউন্ড চান বা কী ধরনের ব্যাকগ্রাউন্ড, সেটা লিখলে আপনি এখান থেকে কিন্তু চলে আসবে। তো আমরা আপাতত এটাকে সেভ করে নিচ্ছি যদি সময় নষ্ট হবে। আপনি এখান থেকে চাইলে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন। জাস্ট আমরা এখান থেকে সেভ করবো। ওকে, আমাদের এটা সেভ হয়ে যাবে। এবং হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। খুবই ছোটো ছোটো কিন্তু কাজ। তো আমরা এখন চলে যাবো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। ওকে, তো এখান থেকে আমরা আবার পিকচারটি সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে সরাসরি চলে যাব। এখন মেবি ডাটা অন করে দিব যেহেতু এখন আমাদের লগ ইন করার বা কোনো রকম ঝামেলা নেই। তো আমরা চলে যাব হচ্ছে টুলস অপশনে। দেন এখান থেকে হচ্ছে আমরা এআই ইনহ্যান্সে ক্লিক করব এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব। এখানে অলরেডি ইনহ্যান্সিং শুরু হয়ে গেছে। ওকে, ইনহ্যান্সিং হচ্ছে। এখানে আপনি আউটপুটটা দেখে বুঝতে পারবেন যে আমাদের যে ফটোটা কতটা চেঞ্জ, এবং এর মাধ্যমে কিন্তু খুব সহজে এইচডি কোয়ালিটি আপনি ফটো
সেভ করতে পারবে। তো এটার মধ্যে হচ্ছে পূর্বের বিফোর এবং এটা হচ্ছে এখনকার আফটার। ওকে, তো আমরা এই যে ইন্টেন্সিটি এটাকে 100 করে দিব, দেন ফেসটা আরও স্মুথ হয়ে যাবে। আমরা এটা আগের এবং এটা হচ্ছে পরের। আমরা যদি এখানে আমি আপনাদেরকে দেখাই, আমরা ঠিক আগে যেখানে ছিলাম এইখানে, ওকে এইখানে ছিলাম, পিকচারটা ছিল আমাদের আগের এই কোয়ালিটি। ওকে, দেখতে পাচ্ছেন, এবং এখন হচ্ছে এই কোয়ালিটি। এখন যদি জুম করেন তাহলে কিন্তু ফাটবে না, খুব স্মুথ এইচডি কোয়ালিটি। তো এখান থেকে সেভ করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ফটোগুলোকে এইচডি কোয়ালিটি করে নিতে পারেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।